গেছে, ওর বেটা আছে একটা, তার বেটির বিয়ে দিবে, আয়ার কাজ করে, কিভাবে দিবে ঘরটা? ঘরটা কোথায় পাবে? দালান বাড়ি, কাজ করার কেউ না, ওরা মা বেটি। যে বিজেপি কর্মী আমাদের এখানে আছে, সে ঘর বাড়ি যে দিচ্ছে, সার্ভে করাচ্ছে, ওই নিজের বাড়িতে 3টা নিয়েছে, নিজের বাবা নিজের নিয়েছে, নিজের ভাই নিয়েছে, নিজের মামাদেরকে দিয়েছে 3টা, ওই বাড়িতে 3 জন। প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর বন্টন শুরু হতে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন পুরাতন মালদা ব্লকের মুচিয়া পঞ্চায়েতের মুচিয়া গোলাপট্টি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সঞ্জিত মহলদার নামের বিজেপির এক সক্রিয় কর্মী বাছাই করে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছেন, তার নিজের আত্মীয়দের ঘর দিয়েছেন, কিন্তু প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই নিয়ে সোমবার প্রতিবাদে সোচ্চার হন গ্রামবাসীরা, এমনকি একত্রিত হয়ে প্রকৃত উপভোক্তাদের আবাস যোজনার ঘর বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ওই বিজেপি কর্মীকে সরিয়ে পুনরায় স্বচ্ছভাবে গড়ের সার্ভে করার দাবি জানিয়েছেন বঞ্চিতরা। এখানে আছে, সে ঘর বাড়ি যে দিচ্ছে, সার্ভে করাচ্ছে, ওই নিজের বাড়িতে 3টা নিয়েছে, নিজের বাবা নিজের নিয়েছে, নিজের ভাই নিয়েছে, নিজের মামাদেরকে দিয়েছে 3টা, ওই বাড়িতে 3 জন। যাদের যোগ্যতা তাদেরকে তো দেওয়া উচিত, এই মহিলাদেরকে দেওয়া উচিত না? বলেন তো, আমাদের না দিবে না বলছে, ওরকম আলাদা ব্যাপার। তো এদেরকে তো বিধবা মানুষদেরকে, যাদের ভাঙাচুরা বাড়ি, তাদেরকে তো দিবে। আমাদেরও তো ভাঙাচুরা বাড়ি, আমাদেরও এখন মনে পড়ে না কথা। ভোটের সময় বলে যে ছোটন দেখে নিস, ওই জায়গাটা কভার করিস, ছোট ওই জায়গাটা কভার করিস। এত লোকের পিছনে খাটলাম, আর এই লোকের মুখে শুনবো যে সার্ভে হয়ে গেছে, বললি না রে ছোটন। আর আমি জানি না, আমাকে জানায়নি, আমাকে সঞ্জীব মহলদার বিজেপি কর্মী, ডাকনাম ভগত। কি চাইছেন এখন? আমি চাইছি জানো, পাক্কা ভালোভাবে সার্ভে করা হোক, যাচাই করে ঘর ভাড়া দেওয়া হোক। এখানে কয়জন? যদিও আবাস যোজনা ঘরের সার্ভে স্বচ্ছতার সাথেই করা হচ্ছে, ব্লক প্রশাসনের আধিকারিকেরা সার্ভের গোটা বিষয়টি দেখছে, এই ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই বলেই দাবি বিজেপি কর্মী সঞ্জিত মহলদারের। ঘর বেছে সার্ভে করা হয়নি, যারা যোগ্য ব্যক্তি তারা সবাই ঘর পাবে, এবং যাদের বাকি আছে সার্ভে করতে তাদেরকে অফিসার সময় পাইনি, তাদেরকে অফিসার বলেছে যে পরে সার্ভে করব। আর যারা অভিযোগ করেছে তাদের মধ্যে সবারই কিন্তু ঘর পাওয়া আছে, সৌর বাড়িতে ঘর পাওয়া আছে, তারা ঘর পায় কীভাবে ওটা অফিসার দিচ্ছে, আমার তো কোনো ব্যাপার না। এবার এই ব্যাপারে আর যদি বক্তব্য থাকে তো বলো, আমি উত্তর দিচ্ছি। যদিও গ্রামবাসীদের তরফে তার কাছে কোনো অভিযোগ আসেনি বলেই দাবি মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাসের, তবে যারা যোগ্য তারাই ঘর পাবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এরকম কিন্তু আমাদের কোনো গ্রামবাসী আমাকে এরকম কোনো অভিযোগ জানায়নি। আমি একটা কথাই বলবো, আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে যে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু দা, এই দুর্নীতিগ্রস্ত যারা হয়েছে, এর আগে যেগুলো হয়েছে, কিন্তু এখন স্বচ্ছভাবে যারা পাওয়ার যোগ্য তারাই ঘর পাবে। এতে কোনো কারো কোনো বিষয়ে প্ররোচনায় হবে না, যারা যোগ্য তারা অবশ্যই পাবে, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।